তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের দিনে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে 9 নম্বর পেজটি ছিল সেখানে যেসব এসিকিউগুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দ্বিতীয় পেজটা অর্থাৎ 36 পেজের যেসব এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আগের দিনের এসিকিউগুলিতে যদি কোথাও কারো অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে এই বছরে যেসব বড় কোয়েশ্চেনগুলি আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলি কিন্তু নোটস আকারে আগেই সমস্তটাই লেখানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজ করার কথা বলা হয়েছে? দেখো, উত্তরটা লেখার সময় আমি আগের দিনও বলেছিলাম যে গল্পের নামটা যখন মেনশন করবে সেখানে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে, ঠিক আছে? এবং যদি সময় না থাকে তাহলে কিন্তু ব্লু পেনেও তোমরা আন্ডারলাইন করতে পারো। তাহলে উত্তরটা কিভাবে লিখবে? যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচাই কে বাঁচি গল্পে মৃত্যুঞ্জয় তার মাইনের দিন নিখিলের হাতে একতারা নোট দিয়ে সেগুলি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। এখানে বা তোমরা যে কোনো একটা লিখবে, ঠিক আছে? এখানে বা তোমরা লিখলে যে আলোচ্য উদ্ধৃতাংশটিতে সেই কাজের কথাই বলা হয়েছে, ঠিক আছে? এরপরে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি কী কী? ঠিক সেই রকমভাবে উত্তরটা লিখবে যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বড় বাড়িতে 5 ভাগে ভাতের কথা বলা হয়েছে। সেই 5 ভাগ হলো ঝিঙেশাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং মোটা সাপটা। এরপরে 3 নম্বর প্রশ্ন কি, সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কি করেছেন? তাহলে উত্তরটা কি লিখবে? যে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন। উত্তরগুলি খুবই সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। এরপরে কি আছে, তাও কোনো অসুবিধা হলে কিন্তু জানিও, ঠিক আছে? দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন? দেখো, আমি চাইছি তোমাদের যাতে টেস্ট পেপারের পরপর পেজগুলো কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ পরীক্ষা তো বেশি দেরি নেই, তাই তোমরা কিন্তু ভালোভাবে তৈরিটা করে নিও। জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিরা শরীর অর্থাৎ গরম রাখার জন্য শুকনো অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বেলেছিল। গলাটা এখনও ঠিক হয়নি, তাই কোনো অসুবিধা হলে সরি, ঠিক আছে? দেখো, 5 নম্বর প্রশ্ন কি, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? তাহলে উত্তরটা কি লিখবে? যে সমর সেনের মহুয়ার দেশ কবিতায় কবি মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান। এরপরে প্রশ্ন কি, গাছের সবুজটুকু শরীরে দরকার, সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তরে কি লিখবে? যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবির শরীরের আরোগ্যের জন্য গাছের সবুজটুকু দরকার। এটা আমি আগের দিনে করেছিলাম 9 নম্বর পেজটাতে, তাই আর উত্তরটা লিখিনি। যারা আগের দিনে কোয়েশ্চেন আনসারগুলি করেছো তারা তো জানোই যে আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? পেজ নাম্বার 9-এ দেখবে প্রশ্নের 8 নম্বর প্রশ্নের অথবা দিয়ে যে উত্তরটা ছিল সেটা বটে, ঠিক আছে? এরপরে দেখো, বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কি? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। শম্ভু মিত্রের বিভাব নাটকে উল্লেখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব হলো নাটকের অভিনয়ে বিভিন্ন রকমের ভঙ্গির ব্যবহার করা হতো এবং এই কাবুকি হলো একটি জাপানি থিয়েটার। এটা কিন্তু লিখে দেবে তোমরা। দেখো, প্রশ্নের উত্তর বুঝতে কোনো অসুবিধা হলে বলো কিন্তু, ঠিক আছে? এরপরে দেখো, আরেকটা কথা বলে দিই, যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলছি যে বড় প্রশ্নের উত্তর কিন্তু সমস্তটাই লেখানো আছে, তোমরা যারা নতুন তারা কিন্তু দেখে নিতে পারো। আগের দিনে একজন একটা বিভাগ থেকে উত্তর পাচ্ছিল না, যাই হোক তাকে দিলাম। তোমাদেরও যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু বলো। দেখো, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, তার হতাশার কারণ কি? তাহলে উত্তরে কি লিখবে? যে শম্ভু মিত্রের বিভাগ নাটকে অমর গাঙ্গুলি নিজেকে লাভ সিন তোমাদের বই আছে লাভ সিনের নায়ক হিসেবে প্রস্তুত করেছিল, কিন্তু
বৌদি তৃপ্তি মিত্র যখন শম্ভু মিত্রকে নায়ক হিসেবে ঠিক করেন তখন সেই কথা শুনে অমর গাঙ্গুলি হতাশ হয়ে পড়ে। এরপরে প্রশ্ন কি অথবা দিয়ে আছে, ঠিক আছে। শাহজাদা সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, নানা রঙের নাটকে উল্লেখিত সংলাপটি বাংলার কোন নাটক থেকে নেওয়া হয়েছে? তাহলে আলোচ্য সংলাপটি বাংলার রেজিয়া নাটক থেকে নেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন কি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি কাদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন? তাহলে উত্তরটা তোমরা হয়তো সবাই জানবে যে প্রেক্ষটে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি শ্রমজীবী মানুষদের ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হাসান আবদালের বর্তমান নাম কি? তাহলে উত্তরটা এমনিভাবে লিখবে যে কর্তা সেন দুঃকালের অলৌকিক গল্পে উল্লেখিত হাসান আবদাল জঙ্গলের বর্তমান নাম পাঞ্জা সাহেব। এরপর একটু বুঝিয়ে দিই যে সুর তরঙ্গ কি, উদাহরণ দাও। দেখো বাক্যে সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলে। দেখো তুমি নিজে একবার একটা চেষ্টা করবে বলে পড়ে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে তুমি কাল স্কুলে যাবে, এটা এখানে পূর্ণ হচ্ছে। দেখো ঠিক আছে, তুমি কাল স্কুলে যাবে, এটা কি মনে হচ্ছে? একবার মনে হচ্ছে বিবৃতি বাক্য, অর্থাৎ তুমি জাস্ট এমনি বলছো, কিন্তু তুমি একটু জোর দিয়ে বলো তুমি কাল স্কুলে যাবে, এটা তুমি জিজ্ঞাসা করছো, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ একই বাক্য দেখো একবার বিবৃতি বাক্য হচ্ছে, একবার প্রশ্নবোধক বাক্য হচ্ছে, এটাকে বলছে সুর তরঙ্গ। এরপরে হলো এলইডির পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ভালো করে কিন্তু বানানটা করবে। এরপর একটা কি আছে, শব্দার্থের সংকোচের একটি উদাহরণ দাও। আমি এর সাথে তোমাদের শব্দার্থের সংকোচের যে সংজ্ঞাটা আছে সেটাও লিখে দিয়েছি, কারণ শব্দার্থ পরিবর্তনের ধারা যেগুলি আছে, অর্থাৎ শব্দার্থের সংকোচ, প্রসার, রূপান্তর, এই নোটসটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে, যদি কারো দরকার পড়ে সেখান থেকে লিখে নিতে পারো, খুব সহজ ভাষায় সেখান থেকে কিন্তু বোঝানো হয়েছে। দেখো সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো শব্দের মূল অর্থটি সংকুচিত হয়ে গেলে তাকে শব্দার্থের সংকোচ বলে। উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। দেখো অন্ন শব্দের আদি অর্থ ছিল খাদ্য, অর্থাৎ আগে যে কোনো প্রকার খাদ্যকে অন্ন বলা হতো। এখন বর্তমান অর্থ সংকুচিত হয়ে কি হয়েছে? ভাত, অর্থাৎ এখন শুধুমাত্র একটি মাত্র খাবারকেই বলা হয়, তাই এটাকে শব্দার্থের সংকোচ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে আজকের প্রশ্নগুলি শেষ হলো। কারো যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। তাহলে আমারও ভালো লাগবে যে আমাকে আরও দিতে হবে তাড়াতাড়ির মধ্যে ভিডিও, তোমাদের প্রয়োজন লাগছে, ঠিক আছে। প্লিজ একটু শেয়ারটা করে দিও, ঠিক আছে। এবং সকলে ভালো থেকো এবং পড়াশোনাটা করো, আর বেশি পরীক্ষা কিন্তু দেরি নেই। চলো।